খানিকটা ওভাল শেপের হেলো RS5 স্মার্ট ওয়াচ বাজারে বেশ হইচই ফেলে দিয়েছে। আসন্নিয়তে যদি আপনি আপনার নিজের জন্য কিংবা আপনার পরিবারের কারোর জন্য স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি নিজেই দীর্ঘদিন হেলোর RS4 প্লাস যে স্মার্ট ওয়াচ রয়েছে সেটা ব্যবহার করেছি। আপনারা নিশ্চয়ই আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন। আমার কাছে এখন রয়েছে হেলোর RS4 ম্যাক্স যে স্মার্ট ওয়াচ সেটি, এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো হেলোর RS5 এই স্মার্ট ওয়াচটি নিয়ে। এই স্মার্ট ওয়াচটি আমাদের কাছে পাঠিয়েছে মোশন ভিউ। আপনারা ওয়ারেন্টি সহ মোশন ভিউ থেকে এই স্মার্ট ওয়াচটি কিনতে পারবেন 4,999 টাকায়। তবে ভিডিও শেষের দিকে আরও কম দামে আপনি কোন জায়গা থেকে কিনতে পারেন সে বিষয়ে তথ্য কিন্তু আমি দিয়ে দেবো। ডেসক্রিপশনে মোশন ভিউর যে লিঙ্ক রয়েছে সেটা আমি দিয়ে দেবো। অথেন্টিক প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা সেই লিঙ্ক ব্যবহার করে কিনে ফেলতে পারেন। হেলো RS5 এর দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে। আমার কাছে আছে ব্ল্যাক ভেরিয়েন্ট, আর একটা পাওয়া যায় সিলভার ভেরিয়েন্টের। ব্ল্যাক ভেরিয়েন্টে আপনারা ব্ল্যাক কালার সিলিকন স্ট্র্যাপ পেয়ে যাবেন, এবং সিলভার যে ভেরিয়েন্ট রয়েছে সেখানে হোয়াইট কালার একটা স্ট্র্যাপ আপনারা পেয়ে যাবেন। আনবক্স করলে প্রথমে ছোট বক্সের ভিতরে সিলিকন স্ট্র্যাপ সহ ওয়াচ, দেন ডকুমেন্টেশন, এক্সট্রা ব্রেডের যে স্ট্র্যাপ রয়েছে সেটা, এবং চার্জিং কেবল পেয়ে যাব। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ মডার্ন। হেলো RS5 প্রথম দেখায় যে কারো ভালো লেগে যাবে। মেটাল ফ্রেমের বডি বেশ শক্তপোক্ত, সাথে দুটি স্ট্র্যাপ দেওয়া আছে। সিলিকন স্ট্র্যাপটি মোটামুটি সফট, তবে এর ডিজাইনটা আমার ভালো লাগেনি। এটা খোলা আবার লাগানো বেশ ঝামেলার। তবে আমি যেটা ব্যবহার করছি হেলোর RS4 ম্যাক্স, এটার ম্যাগনেটিক স্ট্র্যাপটা আমার বেশ ভালো লেগেছে। চিন্তা করার কারণে এটার সাথে কিন্তু আপনারা একটা ব্রেডেড স্ট্র্যাপও পেয়ে যাবেন, যেটা কিন্তু বেশ স্পোর্টি একটা লুক দেবে। স্ট্র্যাপ সহ এর ওজন হলো 51 গ্রাম, এবং এর ডাইমেনশন হলো 50.5 বাই 38.5 বাই 10.5 মিলিমিটার। ওভারওয়েট না, সো হাতে পড়লে বেশ কমফোর্ট ফিল করবেন। মোটামুটি বড় ডায়াল, তবে কিছুটা ওভাল শেপ হওয়ার কারণে আপনি যখন এটাকে পড়ছেন অন্যান্য ঘড়ির তুলনায় এটাকে কিন্তু একটু ন্যারোই মনে হবে। IP68 রেটিং থাকছে ওয়াচটিতে, সো হাত মুখ ধোবার সময় ভিজে গেলেও কোনো ধরনের সমস্যা হবে না। ডান পাশে ক্রাউন পাচ্ছেন, যা দিয়ে আপনি মেনুতে প্রবেশ করতে পারবেন, এবং এই ক্রাউনটা আপনি যখন ঘোরাচ্ছেন তখন কিন্তু দারুণ একটা শব্দ হয়। এটা দিয়ে আপনি মেনুতে প্রবেশ করতে পারবেন, সেটিংসে প্রবেশ করতে পারবেন, এবং নেভিগেশনের কাজে কিন্তু ক্রাউনটাকে ব্যবহার করতে পারবেন। ক্রাউনের ঠিক উপরে ডান পাশে আপনারা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, এবং বাম পাশে স্পিকার পেয়ে যাচ্ছেন। ইয়েস, এখানে ব্লুটুথ কলিং ফিচার থাকছে, যেটা আমার প্রিভিয়াস ওয়াচ হেলোস RS4 প্লাসে মিসিং ছিল। তবে RS5 ম্যাক্সে কিন্তু কলিং ফিচার ছিল, যেটা এখানে কন্টিনিউ করা হয়েছে। আপনারা সরাসরি স্মার্টফোন থেকেই কল করতে পারবেন। এখানে ডায়ালারও দেওয়া আছে একটা বিল্ট ইন, সেখান থেকে আপনি নাম্বার টাইপ করে ডায়াল করতে পারবেন। আর আপনি ফেভারিট কন্ট্যাক্ট সেট করে রাখতে পারবেন। এটার যে কোম্পানিয়ান অ্যাপ রয়েছে হেলো ফান অ্যাপ, সেই অ্যাপ থেকে আপনারা যদি ফেভারিট কন্ট্যাক্ট সেট করে রাখেন, এইখানে যে কন্ট্যাক্ট রয়েছে সেখানে শো করবে। সো আপনি মনে রাখার দরকার নেই নাম্বার, ফ্রিকোয়েন্টলি যেখানে আপনি কল করছেন সেভ করে রাখলে ওখান থেকে ডিরেক্টলি কল করে ফেলতে পারবেন। এটার কল কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, স্পেশালি আপনি যদি ইনডোরে থেকে থাকেন। তবে আউটডোরে, আমি যেহেতু মোটর বাইক চালাই, আউটডোরে যখন আপনি যাচ্ছেন রাস্তায় অনেক সাউন্ড থাকে, সেই ক্ষেত্রে এটার স্পিকারের সাউন্ডটা আমার কাছে একটু তুলনামূলক কম মনে হয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। 2.1 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে, যেটা রেজুলেশন হলো 410 বাই 520 পিক্সেল, এবং এটার রিফ্রেশ রেট হলো 60 হার্জ। 1000 নিটস ম্যাক্স ব্রাইটনেস। আউটডোরে কোনো ধরনের সমস্যা হবে না, ঝকঝকা তকতকে আপনারা দেখতে পারবেন, এবং এটার কালার আমার কাছে বেশ ভাইব্রেন্ট মনে হয়েছে। এখানে অলওয়েজ অন ডিসপ্লের যে ফিচার সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। প্রিলোডেড দুইটা ওয়াচ ফেস পেয়ে যাবেন, যেটাকে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে যখন ব্যবহার করছেন তখন ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে প্রিলোডেড বেশ কিছু বোল্ড ওয়াচ ফেস দেওয়া আছে, এবং প্রত্যেকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ভালো না লাগলেও সমস্যা নেই, হেলো ফান যে কোম্পানির অ্যাপ রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা অনেক ধরনের ওয়াচ ফেস পেয়ে যাবেন, সেগুলোকে এখানে লোড করে ব্যবহার করতে পারবেন। রেস্টি ওয়েক যে ফিচার রয়েছে সেটা বেশ অ্যাকুরেটলি কাজ করে, বেজেল খুবই কম। উপরে 75% এরিয়া জুড়ে শুধুমাত্র ডিসপ্লে দেওয়া হয়েছে, যা বেশ এস্থেটিক একটা লুক আপনাকে দিবে। ব্যবহার করতে গিয়ে মেনু নেভিগেশনের সময় মাঝে মাঝে আমি স্ট্যাটারিং ফিল করেছি। 60 হার্টজের ডিসপ্লে, সো এমন হওয়ার কথা না। আমার কাছে থাকা হেলোর RS4 ম্যাক্স এবং হেলোর RS4 প্লাস এই দুটা যে ঘড়ি রয়েছে সেখানে ইউআইতে কিন্তু এই ধরনের কোনো স্ট্যাটারিং আমি লক্ষ্য করিনি। এটা সম্ভবত সফটওয়্যারের কোনো ইস্যু। আমি ফিউচার আপডেটের জন্য ওয়েট করব, এবং দেখা যাক ফিউচার আপডেটে হেলো এটা ফিক্স করে কিনা। এর ভিতরে বেশ কিছু অ্যাপ দেওয়া রয়েছে, বেশিরভাগই কাজে লাগবে না আপনার, তবে কিছু অ্যাপ রয়েছে বেশ কাজের। যেরকম এটার ভিতরে একটা ক্যামেরা অ্যাপ দেওয়া আছে, আপনি যদি সেখানে ক্লিক করেন মোবাইল ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি রিমোটলি ছবি তুলতে পারবেন। আনফর্চুনেটলি আর কোনো ধরনের অপশন পাচ্ছেন না। ফ্রন্ট ক্যামেরা আপনি সুইচ করতে পারবেন না, কিংবা ভিডিও রেকর্ড করতে পারবেন না। শুধুমাত্র স্ট্যাটিক ছবি আপনারা তুলতে পারবেন, এবং সেখানে কোনো ধরনের কন্ট্রোল থাকছে না। এখানে ক্যামেরা অ্যাপে যদি আর কিছু কন্ট্রোল দেওয়া হতো, আমার মনে হয় সেটা আর একটু বেটার হতে পারতো। এছাড়া অন্যান্য বেসিক অ্যাপ যেরকম ওয়েদার, ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এগুলো তো থাকছেই।
150+ ওয়ার্কআউট মোড আপনারা পাচ্ছেন। যারা এক্সারসাইজ করেন তাদের জন্য কিন্তু কাজের হবে। 24 ঘন্টা হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকার, ব্লাড অক্সিজেন মনিটরিং এবং গিমিকি মুড মনিটরিং এবং স্ট্রেচ মনিটরিং, সেই অপশনগুলো কিন্তু এখানে থাকছে। যদিও রিডিংগুলো ক্লোজ টু একুরেট, তারপরে এগুলোর উপরে নির্ভর করে মেডিকেল ডিসিশন না নেওয়াকেই আমি রিকমেন্ড করি। ডিটেল রিডিং দেখতে হলে হেলোর যে ফান অ্যাপ রয়েছে সেটা ব্যবহার করতে হবে। এই অ্যাপ থেকে নোটিফিকেশন সেটিংস পরিবর্তন করতে পারবেন, ফার্মওয়্যার আপডেট করতে পারবেন এবং ওয়াচ ফেস লোড করতে পারবেন। হেলো ফান অ্যাপ এখন বেশ স্টেবল। ওয়াচের সাথে যে কানেকশন সেটা নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনি পড়বেন না। এটা ব্লুটুথ 5 ব্যবহার করা হয়েছে এবং সেটা বেশ ভালোই সাপোর্ট দিয়েছে। আমি কানেকশন নিয়ে কোনো ধরনের সমস্যা পাইনি। এর অন্যতম সেলিং পয়েন্ট হলো এটার ব্যাটারি। হেলো RS5-এ ব্যবহার করা হয়েছে 300 mAh ব্যাটারি, যা আমার এক্সপিরিয়েন্সে মোটামুটি 7 থেকে 8 দিনের মতো আপনি ব্যাকআপ পাবেন। এবং এর ব্যাটারি সেভিং মোডে আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু 13 থেকে 14 দিনের মতন ব্যাকআপ পাবেন। স্ট্যান্ড বাই মোডে কিন্তু আরও বেশি আপনি এখান থেকে ব্যাকআপ পেয়ে যাবেন। এর সাথে একটা আপনারা ম্যাগনেটিক চার্জিং কেবল পেয়ে যাবেন এবং এইটার যে ব্যাটারি রয়েছে সেটাকে ফুল চার্জ করতে মোটামুটি 1.5 ঘন্টার মতন সময় লাগবে। ফিচার রেসপেক্ট নিয়ে অনেক কথা হলো, এটার প্রোজ এবং কনস নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে এটার প্রোজ নিয়ে আমি কথা বলবো। প্রথম প্রোজ হলো এটার যে ডিজাইন সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। একটু ডিফারেন্ট ডিজাইন, ওভাল শেপের ডিজাইন হয়তো অনেকের কাছে ভালো লাগবে এবং স্পেশালি ছোট হাত যাদের কিন্তু বড় ডায়ালের ঘড়ি পড়তে চান তারা কিন্তু এটা দিয়ে সেই কাজটা করে ফেলতে পারবেন। ওভাল শেপ হওয়ার কারণে হাতে নিলে পরে কিছুটা ছোট মনে হয়। দ্বিতীয় যে প্রোজ সেটা হলো এটার সেন্সরগুলো বেশ অ্যাকুরেট রিডিং আপনাকে দেবে। এটার ব্যাটারি লাইফ বেশ ভালো। IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট থাকার কারণে আপনি মোটামুটি এটাকে ভিজিয়ে ফেললেও কোনো ধরনের সমস্যা হবে না। বাংলা ফন্ট সাপোর্ট থাকছে। কল আসলে আপনি কল কেটে দিতে পারবেন, আর আপনি কল কেটে দেওয়ার সময় মেসেজও পাঠিয়ে আপনি জানিয়ে দিতে পারবেন আপনি ব্যস্ত আছেন। সো সেই সুবিধাটাও কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং কনসের মাঝে মনে হয়েছে এটার ইউআইটা একটু কম রেসপন্সিভ আমরা যদি অন্য ঘড়িগুলোর সাথে তুলনা করি। আর এটার দাম কিছুটা বেশি, 4,999 টাকা, একটু বেশি মনে হয়েছে। তবে মোশন ভিউর দ্বারা যে স্টোর রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা 4,449 টাকায় এই ওয়াচটি কিনে ফেলতে পারবেন। 4,449 মানে 4,500 টাকায় আমার কাছে মনে হয়েছে বেশ ভালো একটা ডিল এটা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one. Until then, goodbye.